নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের ওপর চাপ আরও বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না, পাহারা দেয় বিএসএফ, আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে। ডিজি রাজীব কুমার এই বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছেন, যা গুরুত্বপূর্ণ। স্থানীয় স্তরেও কিছু তথ্য মিলেছে। আমাকে সেসব তথ্য সবিস্তারে দেওয়া হোক। আমি এ নিয়ে কেন্দ্রকে বড় চিঠি লিখব। আগেও বারবার কেন্দ্রকে এ নিয়ে আমি বলেছি। গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। প্রাথমিক সেমিস্টার নয়, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধমক দিয়ে সাফ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে না জানিয়ে পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে যাতে নতুন কোনো নিয়ম আরোপ করা না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আর এমন হবে না বলে পাল্টা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, ব্রাত্য পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলো কি করে? চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? জমি জবরদখল রুখতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে বা যারা এই কাজ করছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলেই সাফ জানান তিনি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মমতা স্পষ্ট ভাষায় বলেন, আইন আইনের মতো চলবে। কে কোন দল করছে তা না দেখে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে জমি পুনরুদ্ধারের ডেডলাইনও বেঁধে দেন মমতা। পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। দেশের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এবার শুরু হতে চলেছে সেবাশ্রয় প্রকল্প। মোট 7টি বিধানসভায় এই প্রকল্প চলবে। প্রতিটি বিধানসভায় মোট 7টি করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। মোট 75 দিন ধরে চলবে এই প্রকল্প। সেবাশ্রয় নামের এই কর্মসূচির প্রথম পর্বে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 41টি জায়গায় এই হেলথ ক্যাম্প হচ্ছে। পরবর্তীকালে ধাপে ধাপে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি 6টি বিধানসভা কেন্দ্রেও এই ক্যাম্প করা হবে। প্রতিটি বিধানসভায় মাসে 10 দিন করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। সেখানে অন্তত 2 জন করে বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। এছাড়াও প্রায় 1300 চিকিৎসক হাসপাতালে রেফার করবেন। রক্ত পরীক্ষা, পোর্টেবল ইসিজি পরিষেবা সহ একাধিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই ক্যাম্পগুলিতে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে। অবশেষে 40 বছর পর ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বজ্র পুরোপুরি সরানো হলো।
বুধবার রাতে মোট 337 টন কেমিক্যাল বজ্র সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। অল্প দিনের মধ্যেই তা নষ্ট করে দেওয়া হবে। ভোপাল থেকে প্রায় 250 কিলোমিটার দূরে ইন্দোরের কাছে পিথমপুর নামের একটি জায়গায় সেই বজ্রকে নষ্ট করা হবে। 12টি লিক প্রুফ এবং আগুন ধরবে না এমন কন্টেনারে এই বজ্র নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক কন্টেনারে কমপক্ষে 30 টন বজ্র রয়েছে। 100 জন শ্রমিক এই বজ্র সরানোর কাজে নিযুক্ত হয়েছে। তাদের সকলকে 30 মিনিট করেই শিফট করতে হয়েছে সুরক্ষার জন্য, কারণ ওই কেমিক্যালের কাছে 30 মিনিটের বেশি থাকা অত্যন্ত বিপজ্জনক।